ফেয়ার লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্র উত্তরা। আপনার সুস্থ জীবনই আমাদের লক্ষ্য, বলেছেন এই প্রতিষ্ঠানের পরিচালক। বিস্তারিত সানজিদা রুমা। আচ্ছা, আমাদের একটা বিষয় জানাবেন যে এখানে মানে যে আপনারা যাদেরকে সেবা দিচ্ছেন, যে মাদকাসক্ত তাদের আসলে সুস্থতা কতটুকু পারছেন, কত ভাগ তাদের মানে চিকিৎসা দিয়ে সুস্থ করার জন্য কাজ করে যাচ্ছেন? এখন আমরা চিকিৎসা দিয়ে সুস্থ করে আমরা তো এখান থেকে বের করি 100% সুস্থতা দিয়ে, 100% সুস্থ করে তারা এখান থেকে বের করতেছে। এখন সুস্থতা বলতে কতজন সুস্থ আছে এটা কিন্তু আপনি করবেন 1 বছর পার করার পর। যে একটা বছর একটা ছেলে ফ্যামিলি থেকে গেলে, সোসাইটিতে ব্যাক করলে সে ভালো আছে কিনা তখন আমরা তাকে কাউন্ট করি সে সুস্থ আছে। আর 1 বছর পর্যন্ত আমরা ট্রিটমেন্টে ধরে রাখি। 1 বছর পরে দেখা যায় যে আমাদের এখান থেকে 30 থেকে 40% ছেলে পেলে ভালো থাকে, আর 50 to 60% ছেলে পেলে পুনরায় রিল্যাপস আসে। বিকজ অফ যখন এখান থেকে যায় তারা, আমরা যে আফটার কেয়ারটা দিই বা ফলো আপটা দিই, তারা এটা মেনটেন করে না। যে ছেলেগুলো মেনটেন করে, আফটার কেয়ার করে, সপ্তাহে সপ্তাহে আসি, কাউন্সিলারের সাথে কাউন্সিলিং করে, সাইকিয়াট্রিস্টকে দেখায়, ব্লাড টেস্টগুলো করে, তারা কিন্তু ভালো থাকে। যে একটা বিষয় আপনি আমাদেরকে জানাবেন, যে একটু খোলাসা করে বলবেন। মানে আমি প্রতিবেদন করতে গিয়ে অনেক পরিবারের কিছু গার্ডিয়ান, অভিভাবক আমাদেরকে বলেছে যে আসলে রিহ্যাব সেন্টার তারা নাম শুনে কয় না ওইখানে দিব না, ওইখানে হচ্ছে টর্চার করে। এই যে তাদের মধ্যে একটা ভুল কাজ করে, এই বিষয়টা যদি একটু খোলাসা করে বলতেন। টর্চার বলতে, একটা ছেলে যখন মাদকাসক্ত থাকে তার লাইফ স্টাইল থাকে আমাদের নর্মাল লাইফ থেকে আলাদা। সে হচ্ছে হয়তো রাত 3টায় ঘুমায়, দুপুর 12টায় ঘুম থেকে উঠে। ওই ছেলেটাকে যখন ডিসিপ্লিনে আনতে হয়, যখন সে 10:30টায় ঘুমায় যায়, 5:30টায় ঘুম থেকে উঠে, তার কাছে এটাই বড় টর্চার। বুঝতে পারছেন? এখন সে যখন বাসায় যায় তখন বলে কি না আমার এখানে ভালো লাগে না, এখানে 5:30টায় রুটিন মাফিক জীবনযাপন করতে হয়। কিন্তু বেসিক্যালি এটা তো একটা সুস্থ মানুষের লাইফ। তো আমাদের এই নিয়মগুলো, কানুনগুলো, এই ডিসিপ্লিনগুলো এই সেন্টারগুলোতে শিখায়। অনেক ছেলেপেলে এটা মানতে পারে না, তখন তার কাছে বলে যে সে টর্চার করে। বেসিক্যালি এটা টর্চার না, এটা একটা সুস্থ মানুষের লাইফ স্টাইলে তাকে নিয়ে আসা। মাদকাসক্তি থেকে বের করতে হলে, একটা ছেলেকে সুস্থ রাখতে হলে আগে তাকে সুস্থ একটা লাইফ স্টাইলে নিয়ে আসতে হবে। যে সুস্থ মানুষ সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে 6টায় ঘুম থেকে উঠে, তার কাছে এটা নর্মাল। এখন যে মাদকাসক্ত, সে 10-12 বছরের প্র্যাকটিস, সে রাত 6টায় ঘুমাইতে যাবে, সন্ধ্যা 6টায় ঘুম থেকে উঠবে। এখন তাকে যদি রাত 10টায় ঘুমাইতে, তার কাছে এটা অনেক বড় টর্চার মনে হয়। কারণ গার্জিয়ানরা আসলে ছেলেপেলের কথাগুলো শুনে ডিমোটিভেট হবে। আবার যারা ভালো হয় তারা কিন্তু এটা বলে না। যারা পুনরায় মাদক গ্রহণ করে, যাকে এখানে আসতে না হয়, তারা কিন্তু এই কথাগুলো বলে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি আমাদেরকে জানাবেন যে আসলে এই মাদককে দূর করার জন্য আমাদের অভিভাবকদের জন্য আপনি কি বলার আছে? অভিভাবককে অবশ্যই সচেতন হতে হবে। ছেলেদের সাথে, বাচ্চার সাথে মিশতে হবে, বাচ্চাদেরকে শাসনও করতে হবে এবং বাচ্চাদেরকে সাথে বন্ধুসুলভ আচরণও করতে হবে। আমার বাচ্চা কার সাথে মিশতেছে, আমার বাচ্চা কত টাকা নিয়ে যাচ্ছে, আমার বাচ্চা স্কুলে যায় কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, এই জিনিসগুলো খেয়াল করবে। অভিভাবকরা আসলে খেয়াল করে যখন সে আসক্ত হয়ে যায়, যখন সে আসক্তির কারণে বাসায় পাগলামি করে, তখন অভিভাবক আসলে তখন তার খেয়াল করে। কিন্তু অভিভাবকের খেয়াল করা উচিত তারা আগে থেকে। অভিভাবক যদি একটু অ্যাওয়ার হয়, অভিভাবক যদি বাচ্চাদেরকে ওভাবে গাইড করে, তাহলে অভিভাবক আশা করি ওই যে আসক্ত হওয়ার আগেই তারা প্রিভেনশন নিতে পারবে। জনউজ্জামান সরকার সাব্বির, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফেয়ার লাইফ, আর আমি এখানে স্টাফ হিসেবে আছি, প্রোগ্রামার হিসেবে আছি। আসলে আমাদেরকে একটু জানাবেন যে আপনার এই প্রতিষ্ঠানে কি ধরনের সেবা দিয়ে থাকেন? আচ্ছা, আমরা যে ধরনের সেবা দিয়ে থাকি, আমাদের এই সেবাটা হচ্ছে এনএ প্রোগ্রামের আন্ডার। এই সেবাটা রিহ্যাবিলিটেশন যেটাকে বলে। তো আমাদের এখানে এনএ প্রোগ্রামের যে ট্রিটমেন্টের প্রসেসগুলো আছে আমরা ওইগুলো ফলো করি। এখানে আসলে আমরা মেডিকেশনটা মেন না, আমাদের কাউন্সিলিংটা হচ্ছে মেন। যে একজন মাদকাসক্তকে কাউন্সিলিং এর মাধ্যমে কিভাবে সুস্থতার পথ দেখানো যায়, আমরা এই ট্রিটমেন্ট পলিসিটা অ্যাপ্লাই করি। আচ্ছা, আরেকটা বিষয় জানাবেন যে অনেক গার্ডিয়ান আছে যে আসলে মাদকাসক্ত তার সন্তান কিন্তু কোথায় দিবে সেই বিষয়টা তারা জানে না, তো তাদের ক্ষেত্রে কি করা উচিত? তাদের ক্ষেত্রে অনেক কিছু করা উচিত। আসলে আমরা যারা মাদকাসক্ত, তাদের ফ্যামিলিগুলো আসলে যেটা হয়ে যায়, সন্তানের এই মাদকের ভয়াবহতায় ফ্যামিলিগুলো দিশেহারা হয়ে যায়। তো দিশেহারা হওয়ার পরে যেটা হয়, তারা সঠিক পথটা খুঁজে পায় না। এই জন্য আমাদের সেন্টার এরকম এনএ প্রোগ্রামের আওতায় যেগুলো আছে, বিশেষ করে ধরেন যে এই আমাদের প্রতিষ্ঠান ছাড়াও আর অনেক প্রতিষ্ঠান এনএ প্রোগ্রাম যেগুলো আছে, এগুলার কাছে যাইতে হবে। এইগুলার সম্পর্কে জানতে হলে আপনারা নার্কোটিক্স ডিপার্টমেন্ট আছে, ওইখানে গেলেও আপনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবেন। আর বেসিক্যালি আমাদের যেটা হয়, এই প্রোগ্রামটা হচ্ছে প্রচার বিরোধী একটা প্রোগ্রাম।
এখানে আপনি যেরকম এখন সবকিছু ইউটিউবে পাওয়া যাচ্ছে, ফেসবুকে পাওয়া যাচ্ছে, বাট আমাদের এই পলিসিটা ফেসবুক বা ইউটিউবে পাবেন না। এটা আমাদের হাতে হাত ধরে ধরে চলে যায়। যেরকম একজন এখান থেকে সুস্থ হয়ে গেছে, তো তার মাধ্যমে আরো অনেকজন আসতেছে, এভাবে হ্যান্ড টু হ্যান্ড আসলে এটা যায়।